मेराज की हमारा नबी सबअ समावात। मेराज की हमारा नबी सबअ समावात। नहीं भूला वहा नबी हम गुनाहगार उम्मत। नहीं भूला वहा नबी हम गुनाहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह या मुक़ल्लिबल क़ुलूब सब्बित क़ल्बी अला दीनिका। যদি আমি এটার আশঙ্কা না করতাম, আমি মারা যাওয়ার পর যদি মানুষ আমার নিন্দা না করত, এই ব্যাপারে যদি আমি নিশ্চিত হইতাম তাহলে ঈমান আনতাম। কিন্তু যেহেতু আমি মারা গেলে মানুষ আমার নিন্দা করবে, এজন্য দুঃখিত, তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে খুব করে চাচ্ছেন চাচা যেন একবার কালিমা বলে ফেলে। আবার আল্লাহ রাব্বুল আলামিন পুরো পরিবেশ, পুরো অবস্থাকে পর্যবেক্ষণ করছেন। চাচা আবু তালেবের ঈমান আনার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব করে চাচ্ছিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, এতটা চাইয়েন না। ইন্নাকা লা তাহদি, আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত করতে পারবেন না। আপনি যার হিদায়াত চান তার হিদায়াত হবে, এটা এত সহজ বিষয় না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরঞ্চ আল্লাহ যাকে চান তাকে হিদায়াত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তিগফার, তওবা এবং গুনাহ পরিত্যাগ করা, এই তিনটার কারণেই তার অন্তরটা আগের মতো পরিষ্কার হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা, প্রায় তিনি এই দোয়াটা আল্লাহর কাছে করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া পাঠ করতে শোনার পর আমি নবীকে বললাম, আমান্না বিকা ওয়া বিমা জিতা বিহি। হে নবী, আমরা সকলে আপনার উপর ঈমান এনেছি এবং আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি যা কিছু নিয়ে এসেছেন এই সবগুলোর প্রতি আমরা ঈমান এনেছি। ফাহাল তাখাফু আলাইনা, এরপরও কি আপনি আমাদের ঈমানের ব্যাপারে আশঙ্কা করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, এরপরেও আমি তোমাদের ঈমানের বিষয়ে আশঙ্কা করি। কেন করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাল কুলুবা বাইনা ইসবাআইনি মিন আসাবিইল্লাহ। কেন আমি তোমাদের ঈমান নিয়ে আশঙ্কা করি? কারণ পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের যে অন্তর আছে, এই অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আঙ্গুল সমূহের মধ্য থেকে দুইটা আঙ্গুলের মাঝে অবস্থিত। পৃথিবীর মধ্যে যত কি আছে, কলব আছে, এই সব কলব আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আঙ্গুল সমূহের মধ্য থেকে দুইটা আঙ্গুলের মাঝে অবস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, এই অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান সেভাবে তিনি উলট পালট করেন, সেভাবে তিনি পরিবর্তন করে ফেলেন। গত সপ্তাহের আলোচনা ছিল মুত্তাকিনদেরকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের 5টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামাজ কায়েম করে। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করে। 4 নম্বর নবীর প্রতি এবং অন্যান্য নবীদের প্রতি অবতীর্ণ যে কিতাব আছে সেই কিতাবগুলোর প্রতি ঈমান রাখে। 5 নম্বর আখিরাত দিবসের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে। এই 5টা বৈশিষ্ট্যের অধিকারী যে হতে পারবে, আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন,
এই 5টা বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিরা হিদায়াতের উপর আছে এবং তারাই প্রকৃত সফলকাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের আলোচনা করার পর 6 নম্বর এবং 7 নম্বর আয়াত, এই 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক কাফেরদের আলোচনা করবেন। কাদের আলোচনা? কাফেরদের আলোচনা। এরপর 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 13টা আয়াতে আল্লাহ পাক মুনাফিকদের সম্পর্কে আলোচনা করবেন। মুনাফিকদের চরিত্র সম্পর্কে, মুনাফিকদের স্বভাব, মুনাফিকদের অভ্যাস সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করবেন 13টা আয়াতের মধ্যে। তো 6 নম্বর আয়াত হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম, তাদের ব্যাপারে সমান সমান। কি সমান সমান? আআনযারতাহুম আম লাম তুনদিরহুম, আপনি তাদেরকে সতর্ক করুন, আম লাম তুনদিরহুম, কিংবা না করুন, লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে না। এই আয়াতের শানে নজুল আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এই আয়াতটা আবু জেহেল এবং তার সঙ্গী সাথী যারা উতবা সাইবা আছে, এদের সম্পর্কে এই আয়াতটা নাজিল হয়েছে। তো আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা কাফের হয়ে গিয়েছে, তাদের ব্যাপারে বরাবর। কি বরাবর? আপনি সতর্ক করুন আর না করুন, আপনার সতর্ক করা আর না করা উভয়টাই সমান। লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে না। এখানে কাফারু, যে কুফরি করে তাকে কি বলা হয়? কাফের। যে ঈমান আনে তাকে কি বলা হয়? মুমিন। তাহলে আরবিতে শব্দ কাফের, এর বিপরীত শব্দ হচ্ছে মুমিন। মুমিন অর্থ হলো বিশ্বাসী, আর কাফের অর্থ হলো অবিশ্বাসী। কুফরির কিছু প্রকার আছে। তাফসীরের কিতাবে এসেছে কুফরির 4 প্রকার। কয় প্রকার? খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রথম প্রকার হচ্ছে কুফরুল ইনকার। কুফরুল ইনকার মানে হচ্ছে ডাইরেক্ট অস্বীকার করা, অন্তর দিয়েও অস্বীকার করা, জবান দিয়েও কি করা? অস্বীকার করা। আন লা ইয়ারিফাল্লাহ আসলান ওয়া লা ইয়াতারিফা বিহি, যে আল্লাহকে মূলেই অস্বীকার করা, না চেনা এবং জবান দিয়েও স্বীকার না করা। এটা হলো কুফরুল ইনকার, প্রথম প্রকারের কুফরি। দ্বিতীয় প্রকারের কুফরি হচ্ছে কুফরুল জাহুদ, হঠকারিতার কুফরি। এটা কেমন? অন্তরে বিশ্বাস করা যে আল্লাহ আছে, অন্তরে স্বীকার করছে আল্লাহ আছে, কিন্তু জবান দিয়ে স্বীকার করে না যে আল্লাহ আছে। অন্তরে কি আছে? বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে, কিন্তু জবান দিয়ে সেটা স্বীকার করে না। তো জবান দিয়ে স্বীকার না করলে ইমানদার হতে পারবে? কেউ মুসলিম হতে চাইলে যদি বলে আমি মুসলমান হয়ে গেছি, হবে? নাকি জবান দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত পাঠ করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্বীকারোক্তি না হলে তো ইমানদার হতে পারবে না। তো কুফরুল জাহুদ মানে অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু জবান দিয়ে সেটা স্বীকার করে না, এটা কুফরুল জাহুদ, 2 নম্বর কুফরি। 3 নম্বর কুফরি হচ্ছে কুফরুল ইনাদ, গোড়ামির কুফরি। গোড়ামির কারণে, একঘেয়েমির কারণে, জেদের কারণে যেই কুফরিটা মানুষের কাছ থেকে প্রকাশ পায়, এটাকে আরবিতে বলা হয় কুফরুল ইনাদ। এটা কেমন? এটা হচ্ছে অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করা, মুখ দিয়েও আল্লাহকে বিশ্বাস করা, মুখ দিয়েও আল্লাহর স্বীকারোক্তি দেওয়া, যে আমি অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করি, মুখেও স্বীকারোক্তি করছি যে আল্লাহ পাক একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছুর খালেক, মালিক। ওয়ালা ইয়াদিনু বিদিনি, কিন্তু আল্লাহর দেওয়া ধর্ম সে পালন করে না। আল্লাহর দেওয়া ধর্ম সে
পালন করে না, তাহলে আল্লাহকে স্বীকার করছে এবং সেটার জবান দিয়েও স্বীকারোক্তি দিচ্ছে, কিন্তু ওয়ালা ইয়াদিনু বিদিনি, আল্লাহর দেওয়া যে ধর্ম সেটা সে পালন করছে না, এটাও কুফরি। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইসলামের অনেক খেদমত করেছেন। আবু তালেব থাকার কারণে নবীজি ইসলামের প্রচার প্রসার করতে পেরেছেন। যেখানে বাধা আসতো সেখানে আবু তালেব ঢাল হয়ে দাঁড়াতেন। এই আবু তালেবের কারণে মক্কার কাফের মুশরিকরা চাইলেই নবীজিকে আঘাত করতে পারতো না। তো তিনি সমর্থন করতেন যে কাজ কর, তোমার ধর্ম শর্ত, তুমি কাজ করে যাও, প্রচার প্রসার করে যাও। এবং তিনি এটা মুখ দিয়েও স্বীকার করতেন, অন্তরে তো বিশ্বাস আছে, মুখ দিয়ে স্বীকার করতেন। কিন্তু তিনি কি এই ধর্ম পালন করেছেন? এই ধর্মে দীক্ষিত হয়েছিলেন? হতে চেয়েছিলেন, কিন্তু গোলামির কারণে পারেন নাই। মৃত্যু সজ্জায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের মৃত্যু সজ্জায় যখন শায়িত, তখন তিনি তার কাছে গিয়ে বললেন, হে আমার চাচা, ইসলামের জন্য আপনি অনেক খেদমত করেছেন, কোরবান করেছেন, আল্লাহ পাক সব জানেন, সব বুঝেন, সব দেখেন। চাচা, আপনি একটি বার শুধু বলুন, একটি বারের জন্য শুধু বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি বারের জন্য আপনি শুধু কালিমা পাঠ করুন, এরপরে আপনার আর কিচ্ছু করতে হবে না। আখিরাত দিবসে আপনার হিসাব আমি আল্লাহর সাথে করব। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চাচা আবু তালেবকে বলছিলেন, চাচা আবু তালেবের অবস্থা এমন হয়ে গিয়েছে তিনি বলে ফেলবেন, ঠিক ওই মুহূর্তে কাফের আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা এসে উপস্থিত হলো। তারা বলল, ছি, তুমি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা ভাতিজার কারণে, তাও আবার এখন মরে যাচ্ছ। তুমি যদি এখন ভাতিজার ধর্ম গ্রহণ করো, বাপ দাদার ধর্ম ছেড়ে দাও, তোমার ইন্তেকালের পর মানুষ তোমার নাম নিয়ে মানুষ নাক ছিটকাবে। তারাও দৌড়াদৌড়ি করছিল যেন কি চাচা আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ না করে। তো তারা যখন এই কথাটা বলছিল যে বাপ দাদার ধর্ম ছাইরা ভাতিজার ধর্ম গ্রহণ করবা, ভাতিজার ধর্মের চাইতে বাপ দাদার ধর্ম তো অনেক উপরে, কারণ এরা আগের মানুষ। তো এই কথাটা আবু তালেবের হিট লাগছে। তখন চাচা আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি জানি পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম এবং সত্য ধর্ম হচ্ছে তোমার ধর্ম। এই কথা তিনি বলেছেন, কিন্তু যদি আমি এটার আশঙ্কা না করতাম, আমি মারা যাওয়ার পর যদি মানুষ আমার নিন্দা না করত, এই ব্যাপারে যদি আমি নিশ্চিত হইতাম তাহলে ঈমান আনতাম। কিন্তু যেহেতু আমি মারা গেলে মানুষ আমার নিন্দা করবে, এজন্য দুঃখিত, তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে খুব করে চাচ্ছেন চাচা যেন একবার কালিমা বলে ফেলে। আবার আল্লাহ রাব্বুল আলামিন পুরো পরিবেশ, পুরো অবস্থাকে পর্যবেক্ষণ করছেন। চাচা আবু তালেবের ঈমান আনার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব করে চাচ্ছিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, এতটা চাইয়েন না। ইন্নাকা লা তাহদি, আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত করতে পারবেন না। আপনি যার হিদায়াত চান তার হিদায়াত হবে, এটা এত সহজ বিষয় না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরঞ্চ আল্লাহ যাকে চান তাকে হিদায়াত করেন। তো এই যে চাচা আবু তালেব এত কষ্ট করলেন, এত সাহায্য, এত নুসরত করলেন ইসলামের জন্যে, কিন্তু শেষে এই কারণে তিনি গোলামির কারণে, আমি মারা গেলে মানুষ আমাকে নিন্দা করবে, এটা সেটা বলবে, এই কারণে তিনি আর ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এটা হচ্ছে
কুফরের 3 প্রকার, 3 নম্বর প্রকার। 4 নম্বর কুফরুন নিফাক, মুনাফিকদের কুফরি। মুনাফিকদের কুফরি কি? অন্তরে আল্লাহর প্রতি অবিশ্বাস আর মুখ দিয়ে বিশ্বাস। মনে অবিশ্বাস আর মুখে কি? বিশ্বাস। মনে মনে তারা কাফের, মনে মনে আল্লাহকে অস্বীকার, নবীকে অস্বীকার, সব অস্বীকার, কিন্তু মুখ দিয়ে পূর্ণ ইমানদার, একদম 100-তে 200% মুসলমান, ঠিক না? আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। মুনাফিকরা এত চমৎকার কথা বলতো, নবীজি মুগ্ধ হয়ে যেতেন। তো আল্লাহ বলছেন মুনাফিকদের কিছু মানুষের কথা তোমাকে খুব মুগ্ধ করে ফেলে, মানে এমনভাবে বলতো মনে হয় যে তার চাইতে আর ইমানদার দুনিয়াতে নাই। তাহলে এই হলো 4 প্রকারের কুফরি। 1 প্রকার হচ্ছে মন থেকেও বিশ্বাস করে না, মুখ দিয়েও স্বীকার করে না। 2 নম্বর হচ্ছে মনে বিশ্বাস কিন্তু মুখ দিয়ে সেটা স্বীকার করে না। 3 নম্বর হচ্ছে মন দিয়ে বিশ্বাস করে, মুখ দিয়েও স্বীকার করে, কিন্তু আল্লাহর দেওয়া ধর্ম সে পালন করে না। 4 নম্বর হচ্ছে অন্তরে অবিশ্বাস আর মুখ দিয়ে স্বীকার, মুখ দিয়ে বিশ্বাস, যেমন মুনাফিক। এই যে 4 প্রকারের কুফরি, এই 4 প্রকারের কুফরি যারাই অবলম্বন করবে তারা ডাইরেক্ট সরাসরি কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন? এই 4 প্রকারের কুফরি যাদের দিলের মধ্যে থাকবে তারা ডাইরেক্ট বিনা হিসেবে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইমানের 6টা রোকন। কয়টা রোকন? 6টা রোকন। বলতে পারবেন কি কি? ইমানে মুফাসসাল, মুখস্থ আছে না নাই? ইমানে মুফাসসাল এর মধ্যে কি আছে? ইসলামের 6টি রোকন আছে না নাই? হাত দিয়ে গণেন, আমানতু বিল্লাহ, হাত দিয়ে গণেন, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। 3 নম্বর ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। 4 নম্বর ওয়া রুসুলিহি, রসুলদের প্রতি বিশ্বাস। 5 নম্বর ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এটার প্রতি বিশ্বাস। 6 নম্বর ওয়াল বাআসি বা'দাল মাউত, মৃত্যুর পর পুনর্জীবন, এটার প্রতি বিশ্বাস। এই হলো 6টা রুকন। ইমানে মুফাসসাল এটা মুখস্থ করে রাখবেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বা'দাল মাউত। তো এই রোকনগুলোর মধ্যে যদি কোনো রোকনে কেউ বিশ্বাস না করে, ইমান থাকবে? কথা বলেন, ইমান থাকবে না। সবগুলোর প্রতি আনছেন, একটা প্রতি আনেন নাই, ইমান থাকবে? ইমান থাকবে না। ঠিক তেমনইভাবে ইসলামের 5টি স্তম্ভ। কয়টি স্তম্ভ? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর হচ্ছে কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর, 5 নম্বর যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা হচ্ছে ইসলামের স্তম্ভ। এই 5টা স্তম্ভের কোনো একটার প্রতি যদি কারো অবিশ্বাস থাকে, কিঞ্চিত মাত্র সন্দেহ থাকে, তাহলে তার ইমান থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। কাফেরদেরকে, ওই যাদের ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছে, তাদেরকে আপনি সতর্ক করেন কিংবা না করেন কোনো লাভ হবে না, অর্থাৎ তারা কি ঈমান আনবে না। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, যে ওই সমস্ত লোক যাদের ব্যাপারে তোমার রবের ফায়সালা অবধারিত হয়ে গেছে, যে তারা কি ঈমান আনবে না। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যদিও তাদের কাছে প্রত্যেকটা বিষয়ের দলিল উপস্থাপন করা হয়, তারপরেও তারা কি ঈমান আনবে না। নবীজির কাছে যত প্রমাণ চাওয়া হয়েছে নবীজি প্রমাণ দিয়েছেন, এমনকি চাঁদকে 2 টুকরো করতে পর্যন্ত বলেছেন, বলা হয়েছে না নবীজিকে? তো নবীজি চাঁদ 2 টুকরো করেছেন কি করেন নাই? উপস্থিত দর্শকরা দেখছে,
তাদের দাবি তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারলে আমরা সবাই তোমার উপর ঈমান আনবো। ঠিক আছে, আল্লাহর হুকুমে তিনি ইশারা করলেন, ইশারার সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। কিন্তু সবাই কি ঈমান আনছে? তাহলে এদেরকে যদি আরো দলিল, হাজারটা দলিল নিয়ে আসেন, ঈমান আনবে? সালেহ আলাইহিস সালামকে বলছে যে পাহাড় থেকে একটা উট বের করে দেখাও, তাহলে কি ঈমান আনবো? তো আল্লাহ পাকের হুকুমে পাহাড় থেকে উটনিও বের হয়েছে, হয়েছে কি হয় নাই? কোরআনে আছে, কিন্তু ঈমান তো আনে নাই। তো আল্লাহ পাক বলছেন আনদারতাহুম, আপনি সতর্ক করেন কিংবা না করেন তারা ঈমান আনবে না। যাদের ব্যাপারে কি হয়ে গিয়েছে, আল্লাহর ফয়সালা অবধারিত হয়ে গিয়েছে। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলছেন, যখন কিবলার আয়াত নাজিল হলো, আগে তো কিবলা ছিল বাইতুল মাকদিসে, হ্যাঁ বাইতুল মাকদিস, মসজিদুল আকসায় 16-17 মাস সেখানে কিবলা, ওই কিবলায় নামাজ পড়েছেন। এরপর যখন কিবলাটা কোন দিকে হয়ে গেল, মক্কায় যখন হয়ে গেল, কাবা যখন হয়ে গেল, তখন আহলি কিতাব যারা, এরা এই কারণে রাসূলের প্রতি কি ঈমান আনবে না? ঈমান কি আনবে না? তো আল্লাহ পাক বলছেন ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিম মা তাবিউ কিবলাতাক, হে নবী, আহলি কিতাব যারা, তাদের কাছে যদি আপনি সব দলিল নিয়ে আসেন, সব দলিল নিয়ে উপস্থাপন করেও যদি তাদেরকে বলেন, দেখান যে আল্লাহ বলছেন কিবলা পরিবর্তন করতে, মা তাবিউ কিবলাতাক, তারপরেও তারা তোমার এই কাবার কিবলার অনুসারী হবে না, অনুসরণ করবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন যে তুমি হচ্ছ নাজির। এখানে ইনজার শব্দ এনেছেন। ইনজার মানে হচ্ছে সতর্ক করা, ভয় দেখানো। কিসের সাথে? দরদের সাথে, মায়ার সাথে, মমতার সাথে। মা সন্তানকে সাপ বিচ্ছুর ভয় দেখায়, যে সাপ বিচ্ছু সেখানে আছে, চলে আস। মা দেখছে ওখানে সাপ বিচ্ছু, তখন সন্তানকে কি মায়া ছাড়া ডাক দেয়? কথা বলেন। মায়া আছে বিধায় মমতার সাথে সন্তানকে ডাক দেয়, নারীর মধ্যে টান পড়ে সন্তানকে ডাক দেয়, ওখানে সাপ আছে, বিচ্ছু আছে, চলে আসো। তো নবী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দরদের সাথে তার উম্মতকে, যেহেতু আল্লাহ পাক জানিয়েছেন জান্নাত জাহান্নাম আছে, তো দরদের সাথে, মায়ার সাথে কি করতেন? ইনজার করতেন, উম্মতকে ভয়ের সাথে সতর্ক করতেন। এটাকে বলে ইনজার। তো এক পর্যায়ে আল্লাহ পাক এই নাজির শব্দটা সমস্ত নবীদের ক্ষেত্রে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব, নবীজি যখন দেখলেন আমি বারবার বলছি তাও কাজ হচ্ছে না, স্পষ্ট প্রমাণ দেখাচ্ছি তাও তারা ঈমান আনছে না, তো আল্লাহ পাক বলছেন পেরেশানি হওয়ার কিছু নাই, মনকে সংকীর্ণ করবার কিছুই নাই। ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া, ওয়া আলাইনাল হিসাব, আর আমার দায়িত্ব হলো হিসাব নেওয়া। আপনি আপনার দায়িত্ব পালন করবেন, বাকিটা আমি বুঝবো, হিসাব নিকাশ এটা আমার হাতে। এরপরের আয়াত আল্লাহ পাক বলছেন যে কাফেররা ঈমান আনবে না, আপনি সতর্ক করেন না করেন সমান সমান। কেন? আল্লাহ পাক বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের ঈমান না আনার কি কারণ সেটা আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যে আল্লাহ তাআলা তাদের অন্তরে এবং ওয়া আলা সামঈহিম, তাদের কানে, কর্ণকুহরে আল্লাহ পাক মোহর এঁটে দিয়েছেন। তাদের বারংবার এই যে পাপ, মোহর কেনই বা মারবেন না? তারা চাঁদকে দ্বিখণ্ডিত এটা দেখতে চেয়েছে, আল্লাহ পাক দেখাইছেন। তারা বাইতুল আকসার বর্ণনা দেখতে চেয়েছে, জানতে চেয়েছে রাসূলের কাছে, রাসূল সরাসরি আল্লাহ পাক উপস্থিত করায় দিয়েছেন, রাসূল দেখে দেখে সব কিছু স্পষ্টভাবে বয়ান করেছেন। এরপরও তারা কি ঈমান আনে নাই? তারা বারবার বলেছে প্রমাণ দেখাও ঈমান আনবো, প্রমাণ দেখাও ঈমান আনবো। সমস্ত নবীর উম্মতেরা এই কথাই বলেছে, যারা ঈমান আনে নাই, যে প্রমাণ দেখাও ঈমান আনবো। নবীরা প্রমাণ দেখিয়েছেন, মূসা আলাইহিস সালাম কত অসংখ্য প্রমাণ দেখিয়েছেন, তাও কি ঈমান আনে নাই। এই কারণেই আল্লাহ পাক তাদের অন্তরে কি মোহর এঁটে দিয়েছেন, কানের মধ্যে আল্লাহ পাক মোহর এঁটে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখের মধ্যে রয়েছে পর্দা, তাদের চোখের মধ্যে রয়েছে পর্দা, ফলে তারা হিদায়াত দেখতে পায় না। একজন বান্দা যখন একটা পাপ করে,
তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা পাপ করলে দুইটা কালো দাগ পড়ে যায়। তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান, কোন বান্দা যখন একটা গুনাহ করে, একটা ভুল করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, কোন বান্দা যখন একটা ভুল করে, একটা অন্যায় করে, এই অন্যায় করার কারণে তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা নাযা, অতঃপর যখন সেই গুনাহ থেকে ফিরে আসে, গুনাহ আর করব না, ওয়াস্তাগফার, আল্লাহর কাছে ইস্তিগফার করে, ওয়া তাবা, আল্লাহর কাছে আবার তওবা করে, সুকিলা আলাইহি কলবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তিগফার, তওবা এবং গুনাহ পরিত্যাগ করা, এই তিনটার কারণেই তার অন্তরটা আগের মতো পরিষ্কার হয়ে যায়। তার অন্তরটা কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। একটা গুনাহ করছে কিন্তু নাজা, জানার পরে, বুঝার পরে সেই গুনাহ থেকে সরে আসছে, ইস্তিগফার করছে, আল্লাহর কাছে তওবা করছে, সুকিলা কলবু, তার অন্তরটা আবার আগের মতো পরিষ্কার হয়ে গেছে। এই যে গুনাহ একটা করলেন, একটা দাগ পড়লো, আরেকটা করলেন, আরেকটা দাগ পড়লো, এইভাবে দাগ পড়তে 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 মনের মধ্যে একটা পর্দা পড়ে যায়। তখন কি অবস্থা হয়? তখন ভালো কথা আর ভালো লাগে না, তখন কোরআনের কথাও ভালো লাগে না, তখন হাদিসের কথাও ভালো লাগে না। যতই দলিল দিয়ে জান্নাত জাহান্নাম আযাবের কথা বলা হয়, মনের মধ্যে কোনো অনুভব জাগে না, ভয় জাগে না। এই কারণে কি মনের মধ্যে কোনো ভয় জাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলেছেন যে একজন বান্দা একটা গুনাহ করলো কিন্তু আল্লাহর কাছে মাফ চাইলো না, আরেকটা করলো, এইভাবে করতে 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 তার অন্তরের মধ্যে মরিচিকা ধরে যায়। আল্লাহ পাক বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলছেন যে কখনো না, তাদের কৃতকর্মই তাদের অন্তরের মধ্যে মরিচিকা ধরিয়ে দিয়েছে। তাহলে ভালো কথা শুনতে ভালো না লাগার কারণ আমি আপনি নিজেই। কারণ ওই যে গুনাহ করি কিন্তু গুনাহ থেকে ফিরে আসি না, গুনার কারণে অনুতপ্ত হই না, আল্লাহর কাছে ইস্তিগফার করি না। ইহুদিরা, সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, ইহুদিরা অসংখ্য নবীকে হত্যা করছে, বারবার আল্লাহর সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে, বারবার আল্লাহর সাথে কুফরি করেছে। ইহুদি জাতি আল্লাহ পাককে যতটা জ্বালাইছে, কোনো জাতি এতটা জ্বালায় নাই, সব জাতি মিল্লা এত জ্বালায় নাই। এই ইহুদি জাতি যতটা আল্লাহ পাককে জ্বালাইছে, নবীদেরকে জ্বালাইছে, হত্যা করছে। আল্লাহ বলছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তাদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই, ওয়াকুফরিহিম বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে, ওয়াকতলিহিমুল আম্বিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করার কারণে, বাল তবা আল্লাহু আলাইহা, আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে মোহর মেনে দিয়েছেন। এই তবউন শব্দ, খাতমুন শব্দ কোরআনে আরো অনেক জায়গায় আছে, যার অর্থ হলো অন্তরের মধ্যে কি করে দেওয়া, মোহর মেরে দেওয়া। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দোয়া করতেন। সর্বদা কি করতেন? কি দোয়া করতেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি, আপনি আমার হৃদয়কে দৃঢ় রাখুন, অবিচল রাখুন, আলা দীনিকা, আপনার দ্বীনের উপর। কিসের উপর? দ্বীনের উপর। তিরমিজি শরীফের 2140 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা, প্রায় তিনি এই দোয়াটা আল্লাহর কাছে করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া পাঠ করতে শোনার পর আমি নবীকে বললাম, আমান্না বিকা ওয়া বিমা জিতা বিহি, হে নবী, আমরা সকলে আপনার উপর ঈমান এনেছি এবং আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি যা কিছু নিয়ে এসেছেন এই সবগুলোর প্রতি আমরা ঈমান এনেছি। ফাহাল তাখাফু আলাইনা, এরপরও কি আপনি আমাদের ঈমানের ব্যাপারে আশঙ্কা করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, এরপরেও আমি তোমাদের ঈমানের বিষয়ে আশঙ্কা করি। কেন করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাল কুলুবা বাইনা ইসবাআইনি মিন আসাবিইল্লাহ। কেন আমি তোমাদের ঈমান নিয়ে আশঙ্কা করি? কারণ পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের যে অন্তর আছে, এই অন্তর আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি আঙ্গুল সমূহের মধ্য থেকে দুইটা আঙ্গুলের মাঝে অবস্থিত। পৃথিবীর মধ্যে যত কি আছে, কলব আছে, এই সব কলব আল্লাহ রব্বুল আলামিন কুদরতি আঙ্গুল সমূহের মধ্য থেকে দুইটা আঙ্গুলের মাঝে অবস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, এই অন্তরগুলোকে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে চান সেভাবে তিনি উলট পালট করেন, সেভাবে তিনি পরিবর্তন করে ফেলেন। এজন্যই আমি কি করি? আল্লাহর কাছে দোয়া বেশি বেশি করি, ইয়া মুকাল্লিবাল কুলুব, বলেন আমার সাথে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, সাব্বিত কলবি আলা দীনিকা। এই দোয়াটা বেশি বেশি করবেন। কোরআনে আরেকটা দোয়া আছে 2 নম্বর পারার শেষ পৃষ্ঠায়, সূরা বাকারার, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এটার অর্থ হইল, হে আমাদের প্রতিপালক, আফরিগ আলাইনা সাবরা, আমাদের অন্তরে আপনি ধৈর্য ঢেলে দেন, ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাগুলোকে আপনি সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল রাখেন। তাহলে কোরআনও কি আল্লাহ পাক এই দোয়া শিক্ষা দিয়েছেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েও তিনি এই দোয়াটা করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তারপরেও কি আমরা আপনার প্রতি ঈমান আনলাম, যা নিয়ে আসছেন তার প্রতি ঈমান আনলাম, সব কিছু করলাম, বিশ্বাস করলাম, আমল করলাম, সব শুনলাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরও ভয় পান আমাদেরকে নিয়ে, আমাদের ঈমান নিয়ে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ভয় পাই। কারণ ফাইনাল কুলুব বাইনা ইসবাআইনি মিন আসাবিইল্লাহ, সব অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝে অবস্থিত। তিনি চাইলে উল্টিয়ে যেতে পারেন, চাইলে তিনি পরিবর্তন করে যেতে পারেন। এই জন্য সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন দীর্ঘ সময় ধরে ইবাদত বন্দেগী করত, ভালো কাজ করত, সব করত, কিন্তু শেষ বয়সে এসে সে খারাপ হয়ে গেছে। এই যে ইবলিস আগে ভালো ছিল না, খারাপ হয়ে গেছে। অনেক মানুষ আছে, ইভেন আমাদের মাদ্রাসার, আপনারা অনেকে চিনবেন যারা অনলাইনে ভিডিও দেখেন, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ নাস্তিক হয়ে গেছে। আমি যে মাদ্রাসায় দাওরা পড়েছি সে ওই মাদ্রাসা থেকে ফারেক হয়েছে। এদিকে ইসিবি চত্বরের পরে, ইসিবি চত্বরের উত্তরে কোন এলাকা যেন জানেন কিনা? ইসিবি চত্বরের এই উত্তরে একটা এলাকা আছে, ওখানে আমার এক সাথী ভাই, হ্যাঁ ওদিকে আছে, ওদিকে আমার এক সাথী ভাই ওখানের ইমাম খতিব, 1 বছর হবে হয়েছে। তো সে আমাকে বলল, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ওই মসজিদের ইমাম খতিব ছিল অনেক বছর যাবত, নামাজও পড়াইছে, সব পড়াইছে, হঠাৎ করে নাস্তিক হয়ে গেছে। আপনারা সার্চ দেখতে পাবেন মুফতি আব্দুল্লাহ আল মাসুদ। তাহলে সে আলেম হয়েছে, হজ পর্যন্ত করেছে। তো এক পর্যায়ে মুসল্লিরা যখন ওই এলাকার মুসল্লিরা যারা বছরকে বছর তার পিছনে নামাজ পড়ছে, তার সাথে হজ করতে গিয়েছে, তো তারা তো এগুলো দেখে ভারাক্রান্ত, দুঃখের শেষ নাই। তো পরবর্তী ইমামকে তারা জিজ্ঞাসা করছে যে উনি তো এখন নাস্তিক হয়ে গেছে, আমাদের ইমানের কি হবে, তার পিছনে যত নামাজ পড়ছে এগুলো কি হবে? তখন উনি ফতোয়া দিলেন, হ্যাঁ অবশ্যই, তখন তো সে ভালো ছিল, তখন আপনার তার পিছনে নামাজ পড়েছেন, হয়ে গেছে। সে যদি খারাপও থাকে
যদি ছদ্মবেশীও থাকে আপনাদের নামাজের কোনো সমস্যা হবে না। তো এই হলো অবস্থা। এরকম আরও মানুষ আছে। এরপরে এই যে কিছুদিন আগে আরেকটা মাদ্রাসার স্টুডেন্ট, হ্যাঁ ফরিদাবাদ মাদ্রাসার ইমাম গালবানি না, তার নাম আরেকটা, নামটা খেয়াল আসতেছে না, না না ওইটা না, বাংলাদেশের কথা বলতেছি। ফরিদাবাদ মাদ্রাসায় দাওরাও পড়েছে, নাম মুফতি, নাম আগে মুফতি লেখে, পরে কি যেন নামটা লেখে, তো সেও নাস্তিক হয়ে গেছে। আরেকজন আছে হাফেজ, সেও নাস্তিক হয়ে গেছে। তারা কিন্তু সব অনলাইনে আছে, অনলাইনে তারা কাজ করে। ওই যে আসাদ নূর, তারপরে আরও কয়েকটা আছে জার্মানিতে থাকে, এদের সাথে ইসলাম বিদ্বেষ ছড়ায়, কারণ তারা জানে যে কোথায় কি আছে না আছে, তো তারা ইসলাম বিদ্বেষটাকে আরও ভালো করে ছড়াতে পারে। তো এই কথাগুলো কেন বললাম, দেখেন আলেম হয়েছে, ইমাম হয়েছে, খতিব হয়েছে, কিন্তু ইমান, আল্লাহ পাক ইমান নিয়ে গেছেন, এখন নাস্তিক হয়ে গেছে, কাফের বেঈমান হয়ে গেছে। এরকম আরও আছে, অনেক আছে। কালবানি সম্পর্কে আমি নিশ্চিত না, এই জন্য আমি ওনার সম্পর্কে কিছু বলি নাই। কথা বুঝতে পারছেন? আমি যেগুলো বিষয়ে নিশ্চিত জানি এইগুলো বললাম। এরকম আরও আছে, উনি যেহেতু বলেছেন হতেও পারে, আমি তাহকিক করি নাই, বিশ্লেষণ করি নাই। এরকম পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে, অনেক আলেমও আছে, এক পর্যায়ে ইমান ধরে রাখতে পারে না, কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। তাহলে এত কনফিডেন্স রেখে কি লাভ? সবসময় আল্লাহর উপর ভরসা করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সবসময় দোয়া করবেন, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন ইমান হারা হয়ে না যায়, মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। হ্যাঁ, মৃত্যুটা যেন কি ইমানের সাথে হয়, ইমান নিয়ে যেন আপনার সামনে হাজির হতে পারি, ইমান নিয়ে যেন, ইমানের সাথে যেন দুই চোখ একেবারে বন্ধ করে ফেলতে পারি। এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করবেন। বহুত মানুষ আছে, আমি তো আলেমদের কথা বললাম, এমনি অনেক মানুষ দেখবেন ভালো, কিন্তু এক পর্যায়ে গিয়ে খারাপ হয়ে গেছে, ইমান হারা হয়ে গেছে। এই জন্য এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি বাংলায় বলবেন, যেহেতু আপনারা আরবি পারেন না, বাংলায় বেশি বেশি প্রত্যেক নামাজের পর এই দোয়া করবেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল লাযী, সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমি আয়াত নাম্বারটা বলে দিই, যেটা আপনারা বের করতে পারেন বাসায় গিয়ে। আয়াত নাম্বার হচ্ছে সূরা বাকারার 250 নম্বর আয়াত, হ্যাঁ 250। এরপরে আরেকটা দোয়া আছে সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াত, রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের প্রতিপালক আপনি আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না, বাদা ইদ হাদাইতানা, হিদায়াত দান করার পর। এই দোয়াটা বেশি করতে হবে, হিদায়াত দান করার পর আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না, মানে কি আমাদেরকে ঈমান হারা করে দিয়েন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহাব, কারণ আপনি হচ্ছেন পরম দানশীল। তাহলে সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল, এই দোয়া করবেন। আর 250 সূরা বাকারার আয়াত, আর সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াত। আর আজকে যে হাদিসটা বললাম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, আরবিতে না পারলে বাংলাতে করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন মুনাফিকের আলোচনা শুরু করতে গেলে অনেক সময় চলে যাবে, ইনশাআল্লাহ এটা আগামী সপ্তাহে আলোচনা করব। তাহলে আজকে আমরা সূরা বাকারার 2টা আয়াত, 6 নম্বর এবং 7 নম্বর, এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ পাক কাদের কথা আলোচনা করেছেন? কাফেরদের। কাদের? আর 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত কাদের আলোচনা করেছেন? মুত্তাকি মুমিনদের। তাহলে প্রথমে মুমিনদের, এরপরে কাফেরদের, এরপরে 13 আয়াত ব্যাপী আল্লাহ পাক মুনাফিকদের সম্পর্কে আলোচনা করবেন।